আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হলো তারা যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। 2 নম্বরে বলছেন যারা সালাত প্রতিষ্ঠা করে। 3 নম্বরে বলা হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তারাই হলো মুত্তাকি। এই আয়াতে আল্লাহ তাআলা 3টি মুত্তাকিদের পরিচয় তুলে ধরলেন, গুণের কথা বললেন। সূরাতুল বাকারার 4 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। রাসূলের প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি যারা ঈমান আনে এবং যার রাসূল পৃথিবীতে আসার পূর্বে নাজিল করা হয়েছে তার প্রতিও যারা ঈমান আনে আর আখিরাতের প্রতি যারা পূর্ণ বিশ্বাস রাখে তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। শুনেন, সূরাতুল বাকারার 3 এবং 4 নম্বর আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনালাম। এই 3 এবং 4 নম্বর আয়াতে মুত্তাকিদের আল্লাহ তাআলা 6টি গুণের কথা বলেছেন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো কয়টি? 6টি গুণের কথা বলেছেন। এর মধ্যে 1 নম্বর মুত্তাকিদের গুণ হলো, মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো যারা গায়েবের প্রতি ঈমান আনে, অদৃশ্যের প্রতি ঈমান আনে, তারাই হলো মুত্তাকি। এখন গায়েব বলতে কি? আপনারা তো এটা বুঝবেন না, আপনাদেরকে বুঝিয়ে বলতে হবে। গায়েব বলতে কি, অদৃশ্য বলতে কি? সবাই আমার প্রশ্নের জবাব দিবেন। কথা বুঝতে তো আপনাদের কষ্ট হচ্ছে না? গায়েব বলতে কি, অদৃশ্য বলতে কি, এই প্রশ্নের জবাব নেন। সবাই বলেন তো, আমরা কি আল্লাহকে সরাসরি দেখেছি? আমরা ফেরেশতা দেখেছি? দেখি নাই। জান্নাত জাহান্নাম দেখি নাই। আখিরাত দেখি নাই। এই জাতীয় আরো যতগুলো আমরা দেখি নাই সেগুলোর প্রতি আমাদের যে একটা বিশ্বাস আছে না নাই? না দেখলেও ফেরেশতা যে আছে বিশ্বাস আছে আমাদের অন্তরে। আল্লাহ যে আমরা দেখি নাই এরপরেও না দেখে আমরা বিশ্বাস করছি, এটার নাম হচ্ছে অদৃশ্যের প্রতি ঈমান। তো মুত্তাকি যারা, তারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে নিঃসন্দেহে। এটাই হচ্ছে মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য। সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিবৃন্দ, আজকে আমরা আলোচনা শুনব কোরআনুল কারীমের 2 নম্বর সূরা থেকে। গত জুমায় আমরা আলোচনা শুনছিলাম কোরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহা থেকে। আজকের জুমায় 2 নম্বর সূরা থেকে আমরা কথা শুনব। সবাই বলি ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা এটি কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। এই সূরার মধ্যে টোটাল আয়াত আছে 286। এর চেয়ে বড় সূরা কোরআনে আর নাই। কোরআনুল কারীমের টোটাল সূরা সংখ্যা হচ্ছে 114টি। গত জুমায় 1 নম্বর সূরা থেকে কথা শুনলাম, আজকের জুমায় 2 নম্বর সূরা থেকে আমরা কথা শুনব, যেটি কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার শুরুতেই আমাদের সামনে কোরআনের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
কোরআন এটি এমন একটি মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ, কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নেই, যেই কিতাবের মধ্যে ভুলের সন্দেহের লেশ মাত্রই নাই। আর এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য হেদায়েতের চূড়ান্ত গাইডলাইন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা এই সূরা থেকে কথা শুনব, যেহেতু কোরআনের সবচেয়ে বড় সূরা, 286 আয়াত, আমরা শুধুমাত্র সূরাতুল বাকারার 1 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত, এই 10টি আয়াত থেকে আমরা মূলত কিছু কথা শুনব। সূরাতুল বাকারার 1 নম্বর আয়াত হচ্ছে আলিফ লাম মিম। কোরআনুল কারীমে এরকম যতগুলো শব্দ আছে সবগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। যেমন কোরআনে আছে আলিফ লাম র, হা মিম, আইন সিন কফ, আলিফ লাম মিম র, কাফ হা ইয়া আইন সদ, এরপর আছে সদ, এরপর আছে ইয়াসিন, এরপর আছে নুন। এই জাতীয় যতগুলো কোরআনে শব্দ আছে সূরার শুরুতে, এই শব্দগুলোকে আরবিতে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত। কি বলা হয়? এই হুরুফুল মুকাত্তাআতের অর্থ কেবল জানেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা। পৃথিবীর কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো বিজ্ঞ মুহাক্কিক এই হুরুফুল মুকাত্তাআতের প্রকৃত অর্থ জানে না। এই হুরুফুল মুকাত্তাআত শব্দগুলোর অর্থ জানেন একজন, চিল্লিয়া বলেন তিনি কে? আল্লাহ তাআলা। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন, যেমন ইমাম তাবারি, ইমাম ইবনে কাসির, আল্লামা ইমাম কুরতুবী, পৃথিবী বিখ্যাত ইমাম, মুহাদ্দিস, গবেষক, লেখক, এরা তাদের ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন হুরুফুল মুকাত্তাআতের অর্থই হলো ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, অর্থাৎ হুরুফুল মুকাত্তাআত এই শব্দগুলোর প্রকৃত অর্থ পৃথিবীর কেউ জানে না, একমাত্র আল্লাহই জানেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হুরুফুল মুকাত্তাআত এই শব্দগুলোর মাধ্যমে পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চান এই কোরআন সেই আরবি অক্ষর দিয়ে গঠিত যেগুলো মানুষ ব্যবহার করে। তবু পৃথিবীর কেউ কোরআনের মতো একটি সূরা, কোরআনের মতো একটি আয়াত কেউ কি রচনা করতে পারবে? কোরআনের মতো একটি সূরা, কোরআনের মতো একটি আয়াত পৃথিবীর কেউ লিখতে পারবে না। এটি হচ্ছে কোরআনের জ্বলন্ত মুআজিজা, এটি হচ্ছে কোরআনের অলৌকিকতা। প্রিয় উপস্থিতি, সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। কোরআনে কি কোনো সন্দেহ আছে? নাই। কোরআনে কোনো সন্দেহ নেই, এই কথা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে কেন বললেন? কারণ এই কোরআনটা এসেছে আল্লাহর পক্ষ থেকে। যেই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছে ওই কোরআনে কোনো ভুল থাকতে পারে না। পৃথিবীর কোনো মানুষ, কোনো দার্শনিক যখন কোনো বই, কোনো পুস্তক তারা লিখে, তারা ছাপায়, মানুষের লেখা বইয়ে, মানুষের লেখা গ্রন্থে, পুস্তকে ভুল হতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন পৃথিবীর মানুষেরা কোনো পুস্তক, কোনো বই লিখলে সেখানে ভুল হবে, তারা নিজেরাও স্বীকার করে। কিন্তু আমি আল্লাহ কোরআনের শুরুতেই স্পষ্টভাবে বলে দিলাম
আমি যেই কোরআন রচনা করলাম, যেই কোরআন আমি নাজিল করলাম, এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, ভুলের কোনো অবকাশ চিহ্নও নাই। আল্লাহু আকবার। এই কোরআন কোনো মানুষের লেখা নয়, কোনো কবির কাব্য নয়, কোনো দার্শনিকের চিন্তা নয়, বরং এই কোরআন সমগ্র জগতের প্রতিপালক আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে নাজিলকৃত এক চিরন্তন জীবন বিধান। আর এই জীবন বিধান যারা নিজের জীবনে বাস্তবায়ন করবে, নিজের জীবনে ফিট করবে, তারাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর বর্ণনায় আসছে 5027 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে তারাই হলো শ্রেষ্ঠ যারা কোরআন নিজে শিখে এবং অপরকে শিখায়। যারা কোরআন নিজে শিখে এবং অপরকে শেখায়, পৃথিবীর মধ্যে তারাই হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ বললেন এই কোরআনুল কারীম মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ। এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে আমাদের জন্য। কোরআন পৃথিবীর সবার জন্য আছে। আপনারা বলেন তো, কোরআন কি শুধু মুসলমানদের জন্য আছে? পৃথিবীতে যত জাতি আছে, জনগোষ্ঠী আছে, গোত্র আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সবার জন্য এই কোরআন উন্মুক্ত। কিন্তু কোরআনের আলো, কোরআন থেকে উপকৃত, কোরআন থেকে লাভবান সবাই হতে পারে না। কেবলমাত্র তারাই কোরআন থেকে আলো পায়, তারাই কোরআনের উপকৃত অর্জন করতে পারে যাদের অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। যেমন সূর্যের আলো সবার জন্য উন্মুক্ত, নাকি বলে দেওয়া হয়েছে সূর্যের আলো মুসলমানরা বুক করবে, বাকিরা বুক করতে পারবে না? এরকম কি বলে দেওয়া হয়েছে? সূর্যের আলো দুনিয়ার সমস্ত মানুষ ভোগ করবে, কিন্তু যারা নিজের চোখকে বন্ধ করে রাখে বা যাদের চোখ অন্ধ যারা, কিংবা যারা নিজের চোখকে বন্ধ করে রাখে, তারা কি সূর্যের আলো পায়? সূর্যের আলো তারা দেখতে পারে না, চোখ বন্ধ থাকার কারণে। তদ্রূপভাবে এই কোরআন হচ্ছে সবার জন্য। যারা কোরআন থেকে দূরে সরে গেছে, তারা কোরআন থেকে আলো পায় না, কোরআন থেকে উপকৃত হতে পারে না, লাভবান হতে পারে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, শুধুমাত্র তারাই কোরআন থেকে লাভবান হতে পারে, কোরআন থেকে উপকৃত হতে পারে। এখন তাকওয়া কাকে বলা হয়? তাকওয়ার পরিচয় হচ্ছে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় অন্তরে রেখে যাবতীয় পাপাচার, অনাচার, অশ্লীলতা, বেহায়াপনা থেকে নিজেকে বিরত রেখে আল্লাহ পাকের যাবতীয় আদেশ নিষেধ মেনে যারা চলবে পৃথিবীতে, তারাই হলো মুত্তাকি। তাদেরকেই বলা হয় তাকওয়াবান মানুষ। সুতরাং তাদের জন্যই এই কোরআন এসেছে, তাদের জন্যই এই কোরআন হেদায়েতের চূড়ান্ত গাইডলাইন আল্লাহ তাআলা দিয়েছেন। আর যারা আল্লাহর ভয় নিয়ে চলবে, সেই সকল মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 65 নম্বর সূরা, সূরাতুত তালাকের 2 থেকে 3 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় নিয়ে যারা পৃথিবীতে চলাচল করে, তাদের জন্য রিজিক নিয়ে কোনো কষ্ট,
দুনিয়াতে হবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুন। সহিহ তিরমিজির বর্ণনা 1987 নম্বর হাদিস। রাসূল বলছেন তোমরাই যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ব্যবসায়ী থাকো, সমুদ্রে যাও, পাহাড়ে যাও, যেখানেই তুমি থাকো না কেন সেখানেই যদি আল্লাহর ভয় অন্তরে থাকে তাহলে অপকর্ম, অন্যায়, পাপের কাজ, অশ্লীলতা এগুলো কি করা যাবে? আল্লাহর ভয় থাকলে এগুলো করা যাবে না। এই জন্য রাসূল বলছেন যেখানেই থাকো তোমরা আল্লাহর ভয় অন্তরে রাখো। সুতরাং এই কোরআন এসেছে মুত্তাকি যারা, তাদের জন্য। মুত্তাকিরাই এই কোরআন থেকে আলো পায়, হেদায়েত পায়, তাদের জন্য চূড়ান্ত গাইডলাইন আল্লাহ তাআলা বানিয়েছেন। আজ আমাদের অনেকের ঘরে কোরআন আছে না নাই? কিন্তু কোরআন আমরা পড়ি না। কোরআন থেকে উপকৃত আমরা হতে পারি না। আমাদের প্রত্যেকের হাতে মোবাইল ফোন আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে প্রত্যেকের হাতে। মোবাইলের মধ্যে কোরআনের অ্যাপস আছে, সফটওয়্যার আছে। আমরা চাইলে সেখান থেকেও কোরআন 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা পড়তে পারি, কিন্তু আমরা পড়ি না। বিভিন্ন ব্যস্ততা দেখায়, অথচ সংবাদপত্র এবং যোগাযোগ মাধ্যম, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যতগুলো অনলাইন যোগাযোগ মাধ্যম আছে সেগুলোতে আমরা ঘন্টার পর ঘন্টা সময় কাটাই। ঠিক কিনা বলেন? মোবাইল হাতে নিয়ে সময় পাইছি, ফেসবুক চালাই ঘন্টার পর ঘন্টা, তখন সময় চলে যায়। অথচ আমরা আল্লাহর কোরআনের জন্য 5-10 মিনিট সময় বের করে কয়েক পৃষ্ঠা কোরআন আমরা পড়তে পারি না। তাহলে আমরা কোরআন থেকে লাভবান কিভাবে হব? কোরআন থেকে উপকৃত আমরা কিভাবে হব? কোরআন থেকে যদি আমরা লাভবান হতে চাই, আমরা উপকৃত হতে চাই, তাহলে অন্তত 5-10 মিনিট হলেও দৈনিক আমাদেরকে কোরআন পড়া লাগবে কি লাগবে না? অবশ্যই কোরআন পড়া লাগবে যদি আমরা কোরআন থেকে লাভবান হতে চাই। সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিবৃন্দ, সূরাতুল বাকারার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন কোরআন মুত্তাকিদের জন্য হিদায়াত। এখন প্রশ্ন হলো মুত্তাকি কারা? এর উত্তর আল্লাহ নিজেই পরবর্তী 3টি আয়াতে দিয়েছেন। অর্থাৎ সূরাতুল বাকারার 3, 4, 5 এই 3টি আয়াতে মুত্তাকি কারা এদের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হলো তারা যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। 2 নম্বরে বলছেন যারা সালাত প্রতিষ্ঠা করে। 3 নম্বরে বলা হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তারাই হলো মুত্তাকি। এই আয়াতে আল্লাহ তাআলা 3টি মুত্তাকিদের পরিচয় তুলে ধরলেন, গুণের কথা বললেন। সূরাতুল বাকারার 4 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। রাসূলের প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি যারা ঈমান আনে এবং যার রাসূল পৃথিবীতে আসার পূর্বে নাজিল করা হয়েছে তার প্রতিও যারা ঈমান আনে আর আখিরাতের প্রতি যারা পূর্ণ বিশ্বাস রাখে তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। শুনেন, সূরাতুল বাকারার 3 এবং 4 নম্বর আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনালাম। এই 3 এবং 4 নম্বর আয়াতে মুত্তাকিদের আল্লাহ তাআলা 6টি গুণের কথা বলেছেন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো কয়টি? 6টি গুণের কথা বলেছেন। এর মধ্যে 1 নম্বর মুত্তাকিদের গুণ হলো, মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো যারা গায়েবের প্রতি ঈমান আনে।
অদৃশ্যের প্রতি ঈমান আনে তারাই হলো মুত্তাকি। এখন গায়েব বলতে কি, আপনারা তো এটা বুঝবেন না, আপনাদেরকে বুঝিয়ে বলতে হবে গায়েব বলতে কি, অদৃশ্য বলতে কি। সবাই আমার প্রশ্নের জবাব দিবেন, কথা বুঝতে তো আপনাদের কষ্ট হচ্ছে না। গায়েব বলতে কি, অদৃশ্য বলতে কি, এই প্রশ্নের জবাব নেন। সবাই বলেন তো, আমরা কি আল্লাহকে সরাসরি দেখেছি? আমরা ফেরেশতা দেখেছি? দেখি নাই। জান্নাত জাহান্নাম দেখি নাই, আখেরাত দেখি নাই। এই জাতীয় আরো যতগুলো আমরা দেখি নাই, সেগুলোর প্রতি আমাদের যে একটা বিশ্বাস আছে না নাই? না দেখলেও ফেরেশতা যে আছে বিশ্বাস আছে আমাদের অন্তরে। আল্লাহ যে আমরা দেখি নাই, এরপরেও না দেখে আমরা বিশ্বাস করছি, এটার নাম হচ্ছে অদৃশ্যের প্রতি ঈমান। তো মুত্তাকি যারা, তারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে নিঃসন্দেহে। এটাই হচ্ছে মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে মুত্তাকিরা সালাত প্রতিষ্ঠা করে, নামাজ পড়ে। এখানে শুধু নামাজ পড়ার কথা নয়, বরং সময় মতো একাগ্রতার সাথে, জামাতের সাথে এবং সুন্নাহ অনুযায়ী সালাত আদায়ের কথা বলা হয়েছে। আল্লাহর রাসূল বলছেন, সহিহ তিরমিজির বর্ণনা 2616 নম্বর হাদিস, রাসুল আমরিল ইসলাম ওয়া আমুদুহুস সালাহ। দ্বীনের মূল হলো ইসলাম, আর ইসলামের মূল স্তম্ভ হলো নামাজ। ইসলামের মূল স্তম্ভ কি? নামাজ। সুতরাং মুত্তাকি যারা, তারা সালাত প্রতিষ্ঠা করে। তাহলে দুইটা পেলেন। 3 নম্বর মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা, আল্লাহর দেওয়া সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। শুনেন, প্রকৃত মুমিনের পরিচয় কি? প্রকৃত ইমানদারের পরিচয় হচ্ছে আল্লাহর দেওয়া সম্পদ থেকে, আল্লাহর দেওয়া রিজিক থেকে মুত্তাকিরা, মুমিনরা আল্লাহর পথে খরচ করে, মসজিদের জন্য টাকা দেয়, মাদ্রাসার জন্য টাকা দেয়, এতিমখানার পথে ব্যয় করে, অসহায় ফকির মিসকিনদের পথে ব্যয় করে। এভাবে করে দরিদ্র আত্মীয় স্বজন, প্রতিবেশী, এদের পাশে টাকা নিয়ে আর্থিক সহায়তায় দাঁড়াই যারা, তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। প্রকৃত মুত্তাকিরা আল্লাহর পথে খরচ করতে কার্পণ্য করে না, কৃপণতা করে না, বখিলতি করে না। এরপরে 4 নম্বর মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো সকল আসমানি কিতাবের প্রতি মুত্তাকিরা ঈমান আনে। সবাই আওয়াজ দিয়ে বলেন তো, আসমানি কিতাব মোট কয়টি? কে বলতে পারবেন? মোট কয়টি? বড় বড় 4টি, ছোট কিতাব হচ্ছে 100টি, বড় কিতাব হচ্ছে 4টি। এগুলো মুখস্থ রাখবেন। তাহলে সবাই বলেন, আসমানি কিতাব টোটাল কয়টি? 104টি। 100টি হচ্ছে ছোট কিতাব, আর 4টি হচ্ছে বড় কিতাব। সেগুলো কি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কোরআন যখন চলে আসছে, বাকি 103টি আসমানি কিতাব রহিত হয়ে গেছে। সেগুলোর উপর আমল চলবে না, কোরআনের উপর আমল করতে হবে, তাহলেই নাজাত পাওয়া যাবে। এখন কোরআন আসছে, কেউ যদি বলে আমি কোরআন মানি না, আমি তাওরাত অনুযায়ী জীবন পরিচালনা করব, আমি কোরআন মানব না, আমি জাবুর অনুযায়ী জীবন পরিচালিত করব, আমি কোরআন মানব না, আমি ইনজিল কিতাব অনুযায়ী জীবনকে সাজাবো, কারণ ইনজিল, জাবুর, তাওরাত এগুলোও তো আসমানি কিতাব। এরকম যদি কেউ বলে, তাহলে তার জীবন শুদ্ধ হবে না, তার আমল শুদ্ধ হবে না, তার দুনিয়াও বরবাদ, আখেরাতেও বরবাদ। নাজাত পেতে হলে কোরআন অনুযায়ী জীবনকে পরিচালিত করতে হবে। সুতরাং আসমানি সকল কিতাবের প্রতি মুত্তাকিরা ঈমান আনে। এরপরে 5 নম্বর মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। আখিরাতের বিশ্বাস একজন মানুষকে গুনাহ থেকে ফিরিয়ে আনে এবং নেক আমলে উদ্বুদ্ধ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ তিরমিজির বর্ণনা 2459 নম্বর হাদিস, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান হলো সে যে নিজের হিসাব নিজে নেয়
এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে, মূলত তারাই হলো প্রকৃত বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন না। কিছু মানুষ আছে অপরের দোষ নিয়ে সব সময় পড়ে থাকে, অমুকে কি করছে, অমুকে কি করছে। মানুষ অপরের হিসাব করে লাভ কি? আপনি নিজের হিসাব নিজে করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে না কে কি কাজ করছে, আল্লাহ জিজ্ঞেস করবেন আপনি কি করছেন। এটা ঠিক কিনা বলেন না? এই জন্য কে কি করছে তার পিছনে আমরা লাগবো না, আমরা নিজের হিসাব নিজে করব। আমি নিজে কতটুকু আমল করলাম, কতটুকু কোরআন তেলাওয়াত করলাম, কয় রাকাত নামাজ পড়লাম, কয়টা তাসবিহ আমি আদায় করলাম, কয়টা দোয়া দৈনিক করলাম, নিজের আমলের হিসাব নিজে করি। আরেকজনের হিসাব করে নিজের আমলকে বরবাদ করে দিয়েন না। প্রিয় উপস্থিতি, সুতরাং প্রকৃত বুদ্ধিমান হলো সে যে নিজের হিসাব নিজে করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। তাহলে আমরা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 3 এবং 4 নম্বর আয়াত থেকে জানলাম মুত্তাকিদের পরিচয় 6টা। বলেন তো কয়টা? এই 6টি গুণ যাদের মধ্যে আছে তারাই হলো মুত্তাকি। এবার আল্লাহ তাআলা দেওয়ার পর মুত্তাকিদের সফলতার ঘোষণা করেছেন 6 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুত্তাকি যারা তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর প্রতিষ্ঠিত, আর তারাই প্রকৃত সফল কাম। অর্থাৎ মুত্তাকি যারা, মুত্তাকিরা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং মুত্তাকিরা আল্লাহর পক্ষ থেকে সফল প্রাপ্ত। মুত্তাকি যারা তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল ঘোষণাকার। প্রিয় উপস্থিতি, আজ আমরা মনে করি যাদের কাছে ডিগ্রি আছে তারাই সফল, যাদের কাছে সম্পদ আছে, জায়গা জমি ঠাল আছে তারাই সফল। যে অমুকের কাছে এতদূর জায়গা আছে, এত কড়া জায়গা আছে, এতখানি জমিন আছে, তারাই সফল। অমুকের কাছে 10 তলা 20 তলা বিল্ডিং আছে, ফ্ল্যাট আছে, টাকা পয়সার অভাব নাই, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, ডিগ্রি আছে, তারাই সফল। কিন্তু কোরআনের দৃষ্টিতে কি তারাই সফল? কোরআনের দৃষ্টিতে আল্লাহ পাক বলছেন তারাই সফল দুনিয়া আখিরাতে যাদের ঈমান আছে, যারা নামাজ পড়ে, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, এবং যারা আসমানি কিতাবের প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রেখে নিজের আমলকে যারা সাজায়, তারাই হলো দুনিয়া আখিরাতে সফল ঘোষণাকার। সম্মানিত প্রাণ প্রিয় উপস্থিতি, এবার শুনেন মুত্তাকিদের গুণাবলী। আল্লাহ তাআলা সূরা বাকারার 3 এবং 4 নম্বর এবং 5 নম্বর আয়াতে মুত্তাকিদের বৈশিষ্ট্য এবং সফলতার ঘোষণা দিয়েছেন। এরপরে 7 নম্বর আয়াত থেকে আল্লাহ কি বলছেন দেখেন। 7 নম্বর আয়াত থেকে 7 এবং 8 এই 2টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক শ্রেণীর মানুষের কথা বলেছেন যারা সত্য জানার পরেও সত্যকে অস্বীকার করে। তারা কারা? সত্যকে জানার পরেও যারা সত্যকে কি করে? অস্বীকার করে। তাদের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তারা কারা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 7 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়ালাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা কুফরি করেছে
ওগো রাসূল আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তারাই ঈমান আর আনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ বলছেন ওগো আমার হাবিব আমি তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, ওয়া আলা সামঈহিম, তাদের কানের মধ্যে শ্রবণ শক্তিতেও আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের দৃষ্টি শক্তির মধ্যে আমি আল্লাহ পর্দা দিয়ে দিয়েছি, ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহা যন্ত্রণাদায়ক শাস্তি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যন্ত্রণাদায়ক শাস্তি কাদের জন্য? যারা সত্য জানার পরেও অস্বীকার করেছে। মূলত তারাই হলো কাফের। তারাই হলো কারা? কাফের। এই আয়াতে এমন মানুষের কথা বলছে না যারা এখনো ইসলামের দাওয়াত শুনেনি, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তাদের কথা বলেছেন যাদের কাছে নবী আসছিল, যাদের কাছে রসুল আসছিল, কোরআন আসছিল। কোরআনটাকে সত্য তারা জেনেছে, রসুল যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা সত্য তারা জেনেছে, জানার পরেও অস্বীকার করেছে অহংকার বশত। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে বলছেন ওগো রসুল আপনি তাদেরকে আর দাওয়াত দিয়েন না, তারা দাওয়াত গ্রহণ করবে না, তারা ঈমান আনবে না। আমি আল্লাহ তাদের অন্তরে, তাদের কানে, তাদের চোখে মোহর মেরে দিয়েছি, তারা এগুলো শুনবে না, বলে লাভ নাই, তাদের জন্য শাস্তি অপেক্ষমান। অহংকার এর মধ্যে একটি খুবই ভয়ঙ্কর। অহংকার বশত তারা ঈমান থেকে, আমল থেকে দূরে সরে গিয়েছে, সত্য থেকে তারা দূরে সরে গিয়েছে। যেমন ইবলিস, শয়তান। শয়তান আল্লাহকে চিনেছে, বুঝেছে, সবগুলো জানার পরেও, সত্য বুঝার পরেও শয়তান অস্বীকার করেছে। কিসের জন্য? অহংকারের জন্য। অহংকার চলে আসছে, এই জন্য তিনি অস্বীকার করলেন, ফলে সে কিয়ামত পর্যন্তের জন্য কাফের হয়ে গেলেন, লানত প্রাপ্ত হয়ে গেলেন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাসূল অহংকার সম্পর্কে কঠিন সতর্কবাণী দিয়েছেন। রাসূল বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা 91 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির, যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে তারা জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, এমন অনেক মানুষ আছে যারা সত্যকে চিনে, সত্যকে বুঝে, কিন্তু সত্য মেনে নিতে চায় না। এরকম মানুষ আছে না নাই? একটা কথা মনে রাখবেন, পৃথিবীর মানুষেরা সত্য জানার পরে, বুঝার পরে, চিনার পরেও কেন মানে না, কেন অস্বীকৃতি জানায়? তিনটি কারণে। হয়তো অহংকার, না হয় দুনিয়ার লাভ, না হয় দুনিয়ার কোনো স্বার্থ। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে। একজন ব্যবসায়ী, জানেন আপনারা তো ব্যবসায়ী এখানে আছেন, ব্যবসায়ী সহ আমরা সবাই জানি সুদ হালাল না হারাম। সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে, সুদ হালাল না হারাম? সুদ হারাম এটা জানার পরেও যারা সুদ খায়, সুদ গ্রহণ করে, তারা কোরআন থেকে দূরে সরে যায়। কারণ কোরআনে আছে সুদ খাওয়া হারাম, এটা কোরআনের স্পষ্ট বার্তা। এটা জানার পরেও এই সত্য বার্তা কেন গ্রহণ করে না? সে লাভ থেকে বঞ্চিত হবে। সুদ খেলে লাভ বাড়ে, সুদের মধ্যে লাভ আছে না নাই? সে যদি সুদি কাজ কারবার ছেড়ে দেয়, সে লাভগুলো পাবে না। লাভ পাওয়ার জন্য সে সত্যটাকে এড়িয়ে চলে, কোরআনের বার্তাকে সে আর গ্রহণ করে না। কারো কাছে আপনি গেলেন, ভাই আজান হয়েছে, আসুন নামাজ পড়ি। এই যে আজান হওয়ার পরে দুনিয়াবি সব কাজ বন্ধ, আজান হওয়ার পরে নামাজ সবচেয়ে প্রিয় আমল, এটা সত্য জানার পরেও সে বলে আপনি যান, একটু পরে যাব। পরে যাওয়ার পরে সে আর আসে না। এভাবে একদিন আসে না, 2 দিন আসে না, 1 সপ্তাহ আসে না। অথচ সে জানে নামাজ না পড়লে কি হবে। সত্যটা জানার পরেও সে অস্বীকৃতি জানালো, নামাজ পড়ছে না, সুদ খাওয়া বন্ধ করছে না, ঘুষ খাওয়া বন্ধ করছে না, পর্দা করছে না। তাহলে বুঝতে হবে এগুলো হচ্ছে সম্পূর্ণ কোরআনকে এড়িয়ে চলা, এগুলো হচ্ছে সম্পূর্ণ
স্বার্থ এবং বা অহংকার অথবা লাভ, এই তিনটা যার মধ্যে আছে সে সত্যটাকে অস্বীকৃতি জানায়। সম্মানিত উপস্থিতি, এভাবে যখন একজন মানুষ বারবার নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার উপরে প্রাধান্য দেয়, তারাই ক্ষতিগ্রস্ত হয়। এটাই হচ্ছে কোরআনের বার্তা। সুতরাং সূরাতুল বাকারার 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের কথা বলেছেন, যে কাফের যারা, তারা সত্য জানার পরেও অস্বীকৃতি জানানোর কারণে তারা কাফের হয়ে গেল, কিয়ামত পর্যন্তের জন্য লানত হয়ে গেল। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, যেই সকল মুসলমানেরা সত্য জানার পরেও গ্রহণ করে না, তাদের জন্যও শাস্তি অবধারিত আছে না নাই? প্রিয় উপস্থিতি, এবার 9 এবং 10 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন শুনেন। সবাইকে ভালো করে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। সবার মনোযোগ আছে? মনোযোগ যদি তাকে বলেন তো আলোচনা হচ্ছে কোন সূরা থেকে? আওয়াজ দিয়ে বলেন, কোন সূরা? সূরা বাকারা কোরআনের কয় নম্বর সূরা? 2 নম্বর সূরা। গত জুমায় আলোচনা হয়েছে কয় নম্বর সূরা থেকে? 1 নম্বর। আজকের জুমায় 2 নম্বর। সূরাতুল বাকারার 1 থেকে 10 নম্বর আয়াত, এই 10 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুনছি। কারণ সূরাতুল বাকারা কোরআনের সবচেয়ে বড় সূরা, 286 আয়াত। এগুলো যদি আলোচনা করতে চাই সারাদিন চলে যাবে। এই জন্য প্রতি জুমায় 10 আয়াত করে করে আমরা আলোচনা শুনব। তো আজকের জুমায় সূরাতুল বাকারার 1 থেকে 10। এবার শুনেন, সর্বশেষ 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ কাদের পরিচয় দিচ্ছেন। সূরা বাকারার শুরুতে আল্লাহ কোরআনের পরিচয় দিলেন, এরপরে মুত্তাকিদের পরিচয় দিলেন, এরপরে আল্লাহ তাআলা কাফেরদের পরিচয় দিলেন। 3 নম্বরে আল্লাহ তাআলা এমন ভয়ঙ্কর কিছু মানুষের পরিচয় দিচ্ছেন যারা বাহ্যিকভাবে মুসলমানের পরিচয় বহন করে কিন্তু অন্তরে ঈমান নাই। বলেন তো দেখি তাদের নাম কি হতে পারে? এই তো মাশাআল্লাহ আপনারা জানেন তো। তাদের নাম কি? মুনাফেক। মুনাফেক আছে মুসলমান ধর্মে, হিন্দু খ্রিস্টান ইহুদি ধর্মে মুনাফেক নাই। মুনাফেক আছে কোন ধর্মে? ইসলাম ধর্মে, ইসলামিক সমাজে, ইসলামিক রাষ্ট্রে মুনাফেক আছে, যুগে যুগে ছিল। তো আল্লাহ তাআলা 9 এবং 10 নম্বর আয়াতে মুনাফিকদের পরিচয় তুলে ধরলেন। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান এনেছি। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলছেন, অথচ তারা মুমিন নয়, তারা ঈমানদার নয়। অথচ শুরুতেই কি বলছেন দেখেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা নিজেরাই বলে মুখে আমরা ঈমানদার, আমরা আল্লাহর প্রতি ঈমান রাখি, আখিরাতের প্রতি ঈমান রাখি, আমরা আলেমদের পক্ষে আছি, হাদিসের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি, মাদ্রাসার পক্ষে আছি, মাহফিলের পক্ষে আছি, কিন্তু ভিতরে ভিতরে এগুলোর গোড়া কাটে। এরকম সমাজে মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। মুখে যদিও বলে তারা মুমিন, তারা কিন্তু মুমিন নয়। তো আজকে থেকে দেখবেন যারা মুসলমান পরিচয় বহন করছে, যারা মুসলমান পরিচয় বহন করার পরে ইসলামের বিরুদ্ধে বলে, আলেমদের বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, মাহফিলের বিরুদ্ধে বলে, ইসলামিক ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে কথা বলে, বুঝবেন সে মুমিন না মুনাফিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু وما يخدعون إلا أنفسهم وما يشعرون। মুনাফিকরা আল্লাহ ও মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, অথচ নিজেদের ধোঁকায় নিজেরাই পড়ে, তারা উপলব্ধি করতে পারে না।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদ, মুনাফিকদের অন্তরে আছে রোগ। বলেন তো কি আছে? রোগ। এটা কি ডাক্তারের কাছে যেতে হয় এমন রোগ? বলেন। মুনাফিকদের অন্তরে যেই রোগ আছে সেই রোগের নাম হলো অহংকার, সেই রোগের নাম হলো মিথ্যা, সেই রোগের নাম হলো প্রতারণা, সেই রোগের নাম হলো ধোঁকাবাজি, সেই রোগের নাম হলো ওয়াদা ভঙ্গ করা, সেই রোগের নাম হলো বিশ্বাসঘাতকতা করা। অমুক দিব তমুক দিব, কিন্তু দেওয়ার সময় কিছুই দেয় না। মুখে যারা বলে দেওয়ার সময় বাস্তবায়ন করে না, তারাই মুমিন না মুনাফিক? সুতরাং মুনাফিক যারা ফাযাদাহুমুল্লাহু মারাদা, অন্তরের রোগ আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেয়। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। মুনাফিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা কথাই কথাই মিথ্যা বলে। মুনাফিকদের সবচেয়ে বড় পরিচয় হলো বাহ্যিকভাবে ঈমানের দাবি করা, কিন্তু অন্তরে ভিন্ন বিশ্বাস এবং ভিন্ন উদ্দেশ্য লালন করা। ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। সংক্ষেপে বলছি, ভিতরে এক বাইরে আরেক, তার নাম কি? আওয়াজ দিয়ে বলতে হবে, ভিতরে এক বাইরে আরেক, তার নাম কি? আল্লাহর রাসূল বলছেন, সহিহ বুখারীর বর্ণনা 33 নম্বর হাদিস, আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিকদের বহু আলামত আছে, সবগুলো বলা সম্ভব না। মৌলিকভাবে প্রধানত মুনাফিকদের আলামত রাসূল বলছেন হাদিসে 3টি। আওয়াজ দিয়ে বলেন কয়টি? 1 নাম্বার হলো ইদা হাদ্দাসা কাযাবা, কথাই কথাই মিথ্যা বলে। এরকম লোক আছে না নাই? কথাই কথাই যারা মিথ্যা বলে, আমরা বলি না ওরা তুই তো শতম মধ্যে 99 মিশাতা হস, তোরা তো বিশ্বাস করি না। শতম মধ্যে 99 যারা মিশাতা হয় তারা মুমিন না মুনাফিক? হতাই হতাই যারা মিথ্যা হতা হয় তারা কোনোদিন মুমিন হইতে পারে, তারা কি? মুনাফিক। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 2 নম্বর ওয়া ইদা ওয়াদা আখলাফা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, আছে না নাই সমাজে? ওয়া ইদা তুমিনা খানা, 3 নম্বর যারা আমানতের খেয়ানত করে। আমানত রাখতে দিছে, আমানতের খেয়ানত করে ফেলছে, এরকম বহু মানুষ আছে সমাজে, রাষ্ট্রে। সুতরাং মুনাফিকের প্রথম বৈশিষ্ট্য আল্লাহ রাসূল মৌলিকভাবে প্রধানত 3টি বললেন। তারা কথাই কথাই মিথ্যা বলে, ওয়াদা ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। প্রিয় উপস্থিতি, আমরা এমন কিছু মানুষ দেখি যারা মসজিদের রূপ একটা, তার মসজিদে আসবে খুবই আল্লাহওয়ালা, একেবারে প্রথম কাতারে বসে কোরআন তেলাওয়াত করে, কিন্তু মসজিদ থেকে বের হলে তার রূপটা আরেক রকম হয়ে যায়। আছে না নাই? মসজিদে এক রূপ, বাহিরে আরেক রূপ। মানুষের সাথে লেনদেনের সমস্যা আছে, ভাই ভাইয়ের মধ্যে জায়গা জমি নিয়ে সমস্যা, ভাইয়ের সম্পত্তি বুঝিয়ে দেয় না, বোনের সম্পত্তি দেয় না, কিন্তু মসজিদে পাক্কা মুসল্লি। আছে না নাই এরকম? এরা টাটকা মুসল্লি না, টাটকা শয়তান, এরা টাটকা মুনাফিক। বোনের সম্পত্তি দেয় না, ভাইয়ের সম্পত্তি দেয় না, আত্মীয় স্বজনের হক মেরে খায়, মানুষের সম্পদ নষ্ট করে, সরকারি সম্পদ রডের বদলে বাঁশ দিয়ে সরকারি সম্পদ ব্যবহার করে, যেখানে সেখানে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, মানুষের সাথে ওয়াদা ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। এরকম বহু বহু মানুষ সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে না নাই? সুতরাং তাদের অন্তরে ঈমান নাই। তারা যদিও বা মসজিদে এসে নামাজ পড়ে, কিন্তু তারা নামাজি নয়। এটি আমার কথা নয়, রাসূল বলছেন মসজিদে একরূপ, বাইরে আরেক রূপ, তারাই হলো মুনাফিক। তাহলে আমরা সূরা বাকারা থেকে জানলাম, সবাই আওয়াজ দিয়ে বলেন তো, সূরা বাকারা থেকে আমরা জানলাম গোটা পৃথিবীতে মানুষ কয় শ্রেণীর? মুখস্থ করতে হবে। গোটা পৃথিবীতে মানুষ কয় শ্রেণীর? 3 শ্রেণীর। সূরা বাকারার 2 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে মানুষ 3 শ্রেণীর, এটার পরিচয় তুলে ধরলেন।
এক নাম্বার হচ্ছে মুত্তাকি। এক নাম্বার কারা? মুত্তাকিদের ভিতরে মুমিনও আছে, ইমানদারও আছে, মুত্তাকি। দুই নাম্বার হলো কাফের। পৃথিবীতে যত ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মগ, চাকমা যত জাতি আছে ইসলাম ধর্ম ছাড়া, যারা ইসলামের গণ্ডির ভিতরে নাই, তারাই হলো কাফের। তারাই কি? কাফের। তিন নাম্বার হলো মুনাফেক। তিন নাম্বার কি? মুনাফেক। মূলত পৃথিবীতে এই তিন শ্রেণীর মানুষ ছাড়া আর কোনো মানুষই নাই। হয়তো মুত্তাকি হতে পারে, হয়তো কাফের, আর না হয় মুনাফেক। এই তিন শ্রেণীর মানুষ নিয়েই পৃথিবীতে বসবাস। যাই হোক, এই তিন শ্রেণীর মানুষের কথা আমরা সূরাতুল বাকারার 1 থেকে 10 নম্বর আয়াতের ভিতরে জানলাম। ইনশাআল্লাহ আগামী জুমায় সূরাতুল বাকারার 11 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াতের আলোকে আমরা আলোচনা শুনবো। সবাই বলি ইনশাআল্লাহ। তাহলে আলোচনার শেষে বলতে চাই আরেকটি কথা। আল্লাহ তাআলা আমাদের সামনে 3টি পথ তুলে ধরেছেন। সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টি পথ? 3টি পথ। 1 নম্বর মুমিনের পথ, 2 নম্বর কাফিরের পথ, 3 নম্বর মুনাফিকের পথ। এখন সিদ্ধান্ত আমাদের, আমরা কোন পথ বেছে নেব? সবাই তো বললেন না। মুত্তাকিদের পথ আমরা বেছে নেব। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার সেই তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।